আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্রান্স বাংলা লাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার আসলাম অনেকদিন পর একটা ছোট ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ঘুমাতে পারছি না, খেতে পারছি না, কানের কাছে বাজে শুধু পানি লাগবে পানি। যতদিন এই সরকার থাকবে ততদিন এই শব্দ সবসময় আমাদের সবার কানে বাজবে। অন্তত পক্ষে যারা বিবেকবান, যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, তারা চুপ করে বসে থাকতে পারবে না। আমাদের এখন আমরা প্রবাসী, কিছুই করার নেই, কিছুই করতে পারছি না। শুধু একটাই জিনিস পারতেছি, আমরা দেশে রেমিটেন্স পাঠাবো না যতদিন না পর্যন্ত এই হাসিনা সরকার পদত্যাগ না করে। আমাদের দফা এক, দাবি এক, হাসিনার পদত্যাগ। আমার ছোট্ট ছেলে, 3 বছরের ছেলে, ওকে এখন শিখাবো বাংলাদেশ কেমন, বাংলাদেশের কালচার কেমন, সব কিছু। কিন্তু ও এতদিন বাংলাদেশ মানে বুঝতো ক্রিকেট খেলা দেখলেই বলতো মা বাংলাদেশ, মা বাংলাদেশ। এখন ওর কাছে যদি বলে মা বাংলাদেশ, বাংলাদেশ কেমন, বাংলাদেশ দেখবা, বলে মা চিচি হাঁচি না, লজ্জায় বাঁচি না। আমার 3 বছরের ছেলে এই স্লোগান শিখে গেছে সারাক্ষণ ফোনে, ইউটিউবে এইসব দেখতে দেখতে। আর পারছি না সহ্য করতে। কোনো ভাইয়ের মাথার খুলে উড়ে গেছে। আমি কিছু বলতে পারছি না। সবাই দোয়া করবেন আমাদের শহীদ ভাইদের জন্য, আর যারা রাস্তায় আছে সবার জন্য দোয়া করবেন। আর এই হাসিনার বেড়াজাল থেকে সবাই যেন মুক্ত হতে পারে। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, ভুল কথা, দেশ স্বাধীন হয়নি, শেখ হাসিনার ফ্যামিলি স্বাধীন হয়েছে। হিটলার বলছিল যে আমি কিছু ইহুদিকে এখন কেন রাখছি সেটা আপনারা পরে বুঝবেন, আমাকে যাতে ভুল না বোঝেন। এখন দুনিয়ার মানুষ বুঝতেছে প্যালেস্টাইনে কিভাবে নির্যাতন হচ্ছে। আর আমরা এখন দেখতে পাচ্ছি শেখ মুজিবুরের সবাইকে মেরে ফেলেছে। 2 জন কেন ছিল? সবাইকে দেখানোর জন্য যে যারা মারছে তারা ভুল ছিল না। এই 2 জনকেও শেষ করে ফেললে হয়তো বা আমাদের এই দিনটা দেখতে হতো না, এত মানুষের জীবন দিতে হতো না। আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। আপনাদের কাছে সবার একটা আকুতি, যতদিন না পর্যন্ত হাসিনা পদত্যাগ না হয়, ছাত্রছাত্রীদের এইভাবে রাস্তায় নামাতে হয়, সাধারণ মানুষের বাক স্বাধীনতা ফিরে না আসে, ততদিন পর্যন্ত আপনারা রাস্তা থেকে উঠবেন না। সবাই বাইরে বেরিয়ে আসুন। আর সকল প্রবাসী ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আপনারা কেউ রেমিটেন্স পাঠাবেন না যতদিন পর্যন্ত আমাদের দেশের মা, বোন, ভাই সবাই স্বাধীনতা ফিরে না পায়। দোয়া করবেন সবাই দেশের জন্য, দেশবাসীর জন্য। আসসালামু আলাইকুম।